কোটি টাকার সম্পদ বিক্রি করে দিয়েছে মাত্র ৬৮ কোটি টাকায়। কাজটি করেছে শেখ হাসিনার পরিবারের সদস্যরা। সব পত্রিকার মতোই দৈনিক আমার দেশ পত্রিকার আজকের লিড নিউজ ভারত পাকিস্তানের যুদ্ধ। প্রিয় বন্ধুরা, প্রিয় দর্শক, আমার দেশ সত্য আবেগগ্রণ দেশপ্রেম লব্ধ সংবাদগুলো নিয়ে দেশপ্রিয় দেশপ্রেমিক মানুষের সামনে হাজির হয়েছে। আমি হাজির হয়েছি প্রত্যন্ত গ্রামে সরল মনা অত্যন্ত ব্যস্ত মানুষ, অভিজাত শিক্ষিত মানুষের জন্য। প্রবাসীতে যারা আছে অত্যন্ত ব্যস্ত, দেশের জন্য কাজ করছেন, উপার্জন করছেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী করছেন, তাদের সময়ের অত্যন্ত মূল্য, তাদের জন্য অল্প সময়ে আমার দেশ পত্রিকা পড়ে শোনাবার জন্য আমি হাজির হয়েছি। এই যে দেখেন আজকের দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম, ভারতীয় হামলার কড়া জবাব পাকিস্তানের, বাড়ছে সর্বাত্মক পরমাণু বোমার ভীতি। ভারত পাকিস্তান সংঘাত কি হয়েছে এই 2 দিনে আমরা এক নজর দেখি আসুন। এই যে দেখেন, বুঝতে পেরেছেন? ভারতের 5 যুদ্ধবিমান ও 1 ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান, নামিয়ে দিয়েছে। এবং পাকিস্তানের 31 জন নিহত হয়েছে, আহত হয়েছে 57 জন, আর ভারতের নিহত হয়েছে 15 জন। এই 2 দিনে ভারত হামলা করেছে সাধারণ মানুষের উপরে, মসজিদের উপরে, আর পাকিস্তান হামলা করেছে ভারতের সেনাবাহিনীর ক্যাম্পে, ব্রিগেডে এবং সীমান্ত ফিলারে। অসংখ্য সীমান্ত ফিলার ধ্বংস করে দিয়েছে পাকিস্তান। এই যে দেখেন, এই যে দেখেন। এরপরে পাকিস্তান সেনাবাহিনীকে সমুচিত জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে নওয়াজ শরীফের সরকার। 2 দেশকেই সংযত হওয়ার আহ্বান বিশ্ব নেতাদের। এই হলো যুদ্ধের সারসংক্ষেপ ফলাফল। যুদ্ধ যত গৌরব নিয়ে করুক, অহংকার নিয়েই করুক, ফলাফল কিন্তু রক্ত আর মৃত্যু। জন্ম থেকেই যুদ্ধ সংঘাতে লিপ্ত শক্তিধর এই 2 দেশ। বিইউপিতে ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের চেষ্টা। বাংলাদেশের সেনাবাহিনীর একটা প্রাইভেট ইউনিভার্সিটি আছে না, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল, দেখেছেন? এই যে শহীদ মুগ্ধ জোবায়ের স্মৃতি বিজড়িত ক্যাম্পাস। বিতর্কের মুখে 2 আওয়ামী দোসরকে সাসপেন্ড। বিইউপি ফ্যাসিবাদ মুক্ত না হলে ফের আন্দোলনের হুমকি। ফ্যাসিবাদ পুনর্বাসন খুবই দুঃখজনক, ইউজিসির চেয়ারম্যান। এই ছিল প্রথম পাতা। শেষ পাতায় দেখি, দেখেন 500 কোটি টাকার সম্পদ বিক্রি 68 কোটি টাকায়। খুলনা নিউজ প্রিন্ট মিলে লুটপাট। হাসিনার 3 চাচাতো ভাইকে ম্যানেজ করে কাজ হাসিল। অর্ধশত কোটি টাকা ঘুষ, 50 কোটি টাকার ঘুষ দেওয়া হয়েছে। 17 শিডিউল বিক্রি হলেও জমা পড়ে মাত্র 1টি। প্রতারণার ধরন বুঝেছেন? আজ কবিগুরুর জন্মদিন। আমি তার গুরু মানি না, আমার জীবনে তার কোনো প্রভাব নেই। তার মোটামুটি রচনা আমার পড়া হয়েছে, যদিও সে প্রচুর লিখেছে, কিন্তু তার কোনো লেখা বিশ্বাস করেন আমার উপরে প্রভাব পড়ে নাই। তার গান শুনলে আমি অলস হয়ে যাই, তার ছোট গল্প পড়লে আমি বিলাসী হয়ে যাই, অলস মানে লোভী হয়ে যাই, অ্যাক্টিভ থাকতে পারে না। প্রকাশ্যে গুলি ছুড়লেও এখনো উদ্ধার হয়নি কোনো অস্ত্র। বিশ সন্ত্রাসী পরিচয় মিললেও অস্ত্র উদ্ধার হয়নি। রিমান্ডে না নেওয়ায় মুখ খুলছে না, তথ্য মিলছে না। প্রাইভেট কারে আনা হয় অস্ত্র, বস্তা ভর্তি অস্ত্র।
টিসিবি ডিলারশিপ আসছে পরিবর্তন। 8,500 ডিলারশিপ আছে সারা বাংলাদেশে, প্রায় অ্যাভারেজে প্রতি ইউনিয়নে 2টা ধরেন, 4,000-এর উপরে ইউনিয়ন, 5,000-এর কাছাকাছি। তার মধ্যে 8,000 ডিলার হইল আওয়ামী লীগের নেতারা, বুঝছেন? তাহলে আওয়ামী লীগের নেতারা এটা ডিলার হইলে এটাতে কত বড় অনিয়ম হতে পারে। একযোগে 35 বিআরটিএ অফিসে দুদকের হানা। মেরাদিয়া এবার হাট নেই গাবতলী ডিএনসিসির হাতে। সন্তানদের নিয়ে অথৈ সাগরে শহীদ দুলালের স্ত্রীর সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা র্যাব কর্মকর্তার। এটা একটু পড়ে শোনাই। চট্টগ্রামে র্যাবের 7-এর চান্দগাঁও ক্যাম্প থেকে সিনিয়র সহকারী পুলিশ সুপার পলাশ সাহার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার র্যাব চান্দগাঁও ক্যাম্পাসে 3য় তলার নিজের অফিস কক্ষে থেকে পুলিশের লাশ উদ্ধার করা হয়। নিহত পলাশ সাহা 37তম বিসিএসের পুলিশ ক্যাডারের কর্মকর্তা। জানা গেছে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে তিনি আত্মহত্যা করেছেন। সর্বশেষ তিনি র্যাব 7-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসাবে কর্মরত ছিলেন। র্যাবের দায়িত্বশীল কোনো কর্মকর্তা তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার উত্তর জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আত্মহত্যা হারাম। তার স্ত্রীর সাথে সে ডিভোর্স দিতে পারত, জীবনটা এভাবে বিষণ্ণ করতে পারত না। কারণ তার এই জীবনটা শুধু তো তার স্ত্রীর না, এই জীবনটা তার মায়ের, তার বাবার, তার ভাইয়ের, বোনের, বন্ধুদের, আরো কত মানুষকে সে সঙ্গ দিত, সে আনন্দ পেত, তাদেরকে আনন্দ দিত। সে অন্যদেরকে বঞ্চিত করেছে। এই ছিল, যদি তার আত্মহত্যাটা সঠিক হয়ে থাকে, আমার বিশ্বাস হয় না সে আত্মহত্যা করেছে। এটা বাংলাদেশের ডিজিএফআইয়ের কোনো কাজ হতে পারে, ভারতের রয়ের কোনো কাজ হতে পারে। এতদিন সে ভারতকে তথ্য আদান প্রদান করেছে, এখন হয়তো দিচ্ছে না, দিতে পারছে না, অথবা তার কাছে কিছু রয়ের ব্যাপারে তথ্য আছে, এই ভয়ে আগেই তাকে রব মেরে ফেলেছে। এমনটি হতে পারে না? পারে। যাই হোক, পুলিশের ব্যাপার, পুলিশ বুঝবে। মাতার বাড়ি কয়লা দূষিত পরীক্ষার জন্য পাঠানো হয়েছে থাইল্যান্ডে। 2 প্রতিষ্ঠানের যাচাই করা স্থগিত। বিসিবিতে ভুল দল নিয়ে খেলছেন অধিনায়ক ফারুক। ফারুক দুর্নীতিবাজ, তাকে বের করে দেওয়া উচিত। চুয়াডাঙ্গায় আম সংগ্রহ শুরু 15 মে। মধুর আমার মায়ের হাসি। আচ্ছা, মাকে নিয়ে একটা গল্প। মা শারমিন শামস, ইশরাক শামস, মায়ের মতো। আচ্ছা, আজকে কি মা দিবস না? বিশ্ব মা দিবস। ঢাকার শেয়ার বাজারে বড় পতন, খেলাপির দায়ে প্রিমিয়ার ব্যাংকের পরিচালক পদ হারালেন নাহিয়ান। মূল্যস্ফীতি বাড়ার পেছনে খাদ্যের প্রভাব। ঋণ খেলাপির হওয়ার পদ হারিয়েছেন বেসরকারি প্রিমিয়ার ব্যাংকের পরিচালক শাহ মোহাম্মদ নাহিয়ান। তার মালিকানাধীন রাজবিথি ট্রাভেলস লিমিটেডে স্ট্যান্ডার্ড ব্যাংকের খেলাপি ঋণ হয়েছে। সম্প্রতি স্ট্যান্ডার্ড ব্যাংক তার বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকে অভিযোগ করেছে। বাংলাদেশ ব্যাংক নাহিয়ান হারুনকে ঋণ পরিশোধে 2 মাস সময় দিলেও তিনি ঋণ পরিশোধে ব্যর্থ হন। এর ফলে প্রিমিয়ার ব্যাংক থেকে তার পরিচালক পদ শূন্য করা হয়েছে। একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়াশোনা। আচ্ছা, গণতন্ত্রের উত্তরণে বেগম খালেদা জিয়ার ভূমিকা, লিখেছে আব্দুর রাজ্জাক, অধ্যাপক, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ। মানবিক করিডোর নিয়ে কেন এত হইচই? কৌশলগতভাবে এগিয়ে ইসলামাবাদ, পাক ভারত সংঘাত, তাইমুর শামিল। প্রশ্ন নয়, প্রশংসা করতে এসেছি। এটা হলো শেখ হাসিনার সাক্ষাৎকার। কানাডা বিক্রির জন্য নয়, বিভিন্ন এয়ারলাইন্সের রুট পরিবর্তন,
ইসরায়েলের পরিকল্পনা নিন্দা সাহায্য সংস্থা। লস অ্যাঞ্জেলসে চীনা পণ্যের প্রথম চালান। মাঠ পর্যায়ে মেডিকেল প্রশিক্ষণ বাধ্যতামূলক করবে সরকার। নির্বাচন ঘিরে কেন্দ্রভিত্তিক কমিটি করার পরিকল্পনা। আটকে আছে 22,000 প্রবাসীর এনআইডি আবেদন। বিমান বাহিনী প্রধান ইতালি গেছেন। আমার দেশ পত্রিকার এই ছিল আজকের খবর।